তার নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সে কি করে 13-14 বছরের একটা কচি বাচ্চাকে গিয়ে বিয়ে করে, তার নাকি গুনাহ করতে মন চেয়েছিল। এই মাদানি হুজুর বলে কি গান গাইলে হারাম, অথচ গান গায়। একের পর এক বিতর্ক আর ট্রল যেন পিছুই ছাড়ছে না আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানিকে। স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বিতীয় বিয়ে থেকে শুরু করে রোমান্টিক গান, নানা বিষয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি একটি রোমান্টিক গান গাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ফের শুরু হয় ব্যাপক সমালোচনা। ভাল লাগে তোর বেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর হেচকিটাও, অবিরামে ভালোবাসার ব্যাকরণে নেই কমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা। ভেজালের ভিড়ে খাঁটি ঘিয়ের নিশ্চয়তায় খাস ঘি হয়ে উঠুক আপনার পরিবারের সুস্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্গী। ভিডিওটি নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন মাদানি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ভাইরাল ভিডিওটি কোনো এডিট করা বা কৃত্রিমভাবে তৈরি নয়, বরং প্রায় 2.5 বছর আগে সিলেটের একটি রিসোর্টে নিজের স্ত্রীর উদ্দেশ্যে গান গাওয়ার সময় গোপনে ভিডিওটি ধারণ করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, সাকলান শাফি নামের এক ব্যক্তি সেই ভিডিও ধারণ করে পরে তা ফাঁস করেন, যদিও তিনি ভিডিওটি প্রকাশ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে আরেকটি ব্যক্তিগত ভিডিও নিয়েও প্রতারণার শিকার হয়েছেন বলে জানান মাদানি। সাগরে বাসাইয়া নাও, রঙের বইটা বাইয়া যাও, কনিষ্ঠার ভক্তর বারে আমারে লইয়া যাও। পোস্টে আওয়ামী লীগ ও রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, তাকে ট্রল বা অপমান করে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে অতীতের নির্যাতন, রিমান্ড ও ব্ল্যাকমেইলের চেষ্টার পরও তিনি ভেঙে পড়েননি বলেও দাবি করেন। শেষে তিনি জানান, নিজের আদর্শ ও বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে চান।